সিরিজ পাওয়া গেছিল খালি সিরিজ খালি সিরিজ উঠতে যেতে হতো সিরিজ বাবা এরা বাড়ি স্টার্ট করে মানুষের মারে আর কি আমার পিঠে দাগ লাগিয়ে রয়েছে মানুষকে বাড়ি এসে পিঠে আর কি আপনার কাছে যে সিরিজটা পাওয়া গেল আমার এই সিরিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বামপন্থী নেতা এবং কিছু বিভিন্ন দলের নেতা কর্মীরা আছে যারা এই মাদক ব্যবসার সাথে সরাসরি যাওয়ার জন্য সিরিজ উঠতে যেতে হতো সিরিজ বাবা এরা বাড়ি স্টার্ট করে মানুষের মারে আর কি এই আপনাদের নেত্রীরা আপনার কাছে নাকি নেশা দ্রব্য জিনিস পাওয়া গেছে? আমার কাছে কিছু এই পাওয়া যায় না এদিক বাইরে তো আমার পিঠেই তো বাবা গরুর মতো দাদা আমাদের মনে হয় একটা বাড়ি এসে যাও বাড়ি কি আপনার শরীরে দিছে? হ্যাঁ আপনার লাগছে? হ্যাঁ আমার পিঠে দাগ লাগিয়ে রয়েছে মনে হয় একটা বাড়ি এসে পিঠে যাচ্ছি তারপরে আমি মনে হয় যে উৎসাহ বাজান যাই আসতে হয়ে যেতে বাজান আমি দৌড়ে যেতে পারব না আমি বাবা এই ঘুমানোর জন্য আর কি মেট্রো করে ঘুমাইয়ে দেয় না এই কারণে মনে করেন যে বাজান সমস্যা গাড়িতে উঠে গেছে উঠে এই জ্বালাই তুমি পোলাই তুমি আমি তো বাজান এদিকে আমি থাকি বাবা এদিকে ঘুমাই এছাড়া আর কোনো রাস্তা নেই রাস্তায় গিয়ে বাবা অসহায় দেখতে রাস্তায় বেশি বাজান। আচ্ছা অসহায় যে বললেন তা আপনার কাছে যে সিরিজটা পাওয়া গেল আমার এই সিরিজ আপনার কাছে যে ফেন্সিডিটের সিরিজটা পাওয়া গেল এটাকে আপনি কিভাবে বলবেন বলেন? এটা আমার কাছে পাইবেন এটা আপনাকে পাওয়া গেছে এই যে মেট্রোর পিছনে এইখানে আপনি যে মেট্রোর পিছনে থাকতেন এখানে আপনার কাছে পাওয়া গেছে আপনি এবং আপনার সাথে আরো একজন ছিল দুজনের মধ্যে মারামারি করতেছিলেন আপনার থেকে ফেন্সিডিটের সিরিজটা আরেকজন নিয়ে গেছিল আপনি তার সাথে মারামারি করতেছিলেন এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ না এখানে কি আপনি এগুলো করতে পারেন? না না আপনাকে কালকে একবার উঠাই দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীর নিরাপত্তার জন্য আমাকে কালকে একবার উঠাই দেওয়া আজকে আপনি এখানে আবার চালান না এখানে আপনাকে ওখানে দেখানো হয়েছে কি যে আপনাকে হয়তো লাঠি ব্যবহার করা হয়েছে বা আমাদের ডাক্তার আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করেছি হ্যাঁ তারা উঠাই দিচ্ছে কি কারণে আপনি এখানে ছিলেন আপনাদের জন্য ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপদ বোধ করে না সেই জন্য আপনাকে উঠাই দিচ্ছে তো আপনি আজকে আবার এখানে গেলেন আপনার কাছে মাদক পাওয়া গেছিল সেই মাদক গুলো কোথা থেকে আসছিল? দোকানে আপনার কাছে কিভাবে আসলো? আমার কাছে আমি ভিডিও দেখা গিয়েছিল তো যে আপনার কাছে সিরিজ পাওয়া গেছিল খালি সিরিজ খালি সিরিজ ওটা কেন থাকবে? আপনি তার মানে আপনি স্বীকার করছেন আপনি মাদক বিক্রি করছেন? না তাহলে আপনি বললেন যে বিক্রি সিরিজটা কি কাজে লাগে? তাহলে তো আপনি মাদক বিক্রি করতেছেন তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন কতদিন ধরে? আর আপনাদের এখানে একটু ঘুমাই একদিন নিচে আমার নাম মনিক আমাদের বাড়ি নোয়াখালী বয়স আমার 50 আপনাদেরকে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের আওতায় আপনাদেরকে এক জায়গায় পুনর্বাসনের কথা বলা হয়েছে যে আপনারা সেইখানেও যাইতে না আপনারা তারপরে এখানে এসে ভিক্ষা করবেন আমরা এখানে এসে মাদক কারবারের সাথে যুক্ত হবেন না আমার বাবা মাদক গুলো থাকুন না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বামপন্থী নেতা এবং কিছু বিভিন্ন দলের নেতা কর্মীরা আছে যারা এই মাদক ব্যবসার সাথে সরাসরি যুক্ত এবং তাদের ছত্রছায়ায় এরা বারবার ক্যাম্পাসে আসে এবং কালকে এরকমও দেখা গেছে আমাদের এই যে রোকেয়া হল আপনার সামনে দেখবেন এখানে একজন ভবগ্রহ উলঙ্গ অবস্থায় মেয়েদের হলের সামনে পড়ে আছে এবং ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন অসাধারণ অঙ্গন করছে এবং যখন ডাকসু সদস্যরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু লোকজন আছে তারা এই জিনিসগুলোকে বাধা দেয় মুসলিমের কিছু মাত্র হয়তো সারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 1 থেকে 150 শিক্ষার্থী যারা আছে তারা এই যে মাদক ব্যবসার সাথে যারা সরাসরি জড়িত বলে আমরা মনে করি তারাই এদেরকে এখানে আশ্রয় দেওয়ার জন্য কাজ করে থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যে হাজার স্টুডেন্ট আছে তাদের সবার নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে তারা এই মাদক ব্যবসায়ী এবং এই সিন্ডিকেটকে এখানে পুনর্বাসন করতে চায়।